অবশ্যই গ্রেপ্তার। মার গণধোলাই যা খেয়েছে খেয়েছে, কিন্তু আমার বক্তব্য, তুমি আরেকটা মাকে তার জন্মলঙ্গ খুব নোংরা ভাষা, এই করে দেবো ওই করে দেবো, যে ভাষাগুলো আমার মুখ থেকে বলতে পারছি না, এই ভাষাগুলো বলার অধিকার ওরকে দিয়েছে। এখানেই তো সে গণতন্ত্র হরণ করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা দরকার। যদি আইনের পথে হেঁটে ওকে যদি গ্রেপ্তার করে কমসে কম যদি 1 মাস জেল থেকে ঘুরে আসে, দ্বিতীয় কোনো নেতা আর এরকম অন্য মায়ের নিজের মাকে মা বলবো আর অন্য মাইকে খিস্তি দেবো, নিজের বোনকে বোন বলবো আর অন্য বোনকে অত্যাচার করব, এই জিনিসগুলো ভুলে যাবে। শওকত মোল্লা অলরেডি অনেক আগে থেকেই শওকত মোল্লার পালা হয়ে আছে। সে ভয়তে জনগণের টাকা ধ্বংস করে 5টা করে গাড়ি নিয়ে ঘুরছে এবং পুলিশ নিয়ে ঘুরছে। আমি এই কয়েকজনের কাছ থেকেই শুনছি বারবার যে বলছে দাপুটে নেতা। দাপুটে কি সে, আমি সেটাই তো বুঝতে পারি না। লুটে খাওয়ার, মারপিট করার, দাঙ্গা করার, লোকের ভয় দেখানো, নাকি সামাজিকভাবে মানুষ হিসেবে মানবতার খাতিরে অন্য মানুষের সেবা করা? এই রফিকুলকে আমি চিনি না, দেখিও নি, তার নামও শুনিনি কখনো। একটা সময় শুনেছিলাম ভাঙড়ে একটা শ্রেণীর মানুষ লুটের তো কিছু রাজনৈতিক নেতা আছে, নেতা হতে চাইছে, কিন্তু গুন্ডা মস্তান, যার কথা বলার কোনো ভাস নেই, যার চলার কোনো ঠিক নেই, সেরকম ধরনের মানুষ। তো রফিক ওরফে বাপি যার নাম, আমি জানতাম সেই ছেলেটা, তার কোনো অস্তিত্ব নেই। কারণ সে কংগ্রেস দল করতেন, সেই কংগ্রেস দলে তার নেতৃত্বে না পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, না গ্রাম সভায় একটা প্রার্থী জিতেছে। তার নেতৃত্বে না বড় কংগ্রেসের কোনো একটা মিটিং হয়েছে বা কিছু হয়েছে। সে যখন সেখান থেকে করে খাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, তড়িঘড়িভাবে সে আসলো তোলামূল দলে। আসার পর সেখানে কি হলো, যেমন সেই দলের যে ক্যাটাগরি অবজারভার, যে মুসলমান, নামধারী মুসলমান, সমাজের জ্ঞান আক্কেল যাদের মধ্যে কম আছে, এবং মুসলমানের কাজ হলো আরেকটা মুসলমানের সঙ্গে মেলা, আরেকটা মুসলমানকে সাহায্য করা, অসহায় মানুষকে খাদ্য দেওয়া, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া, এটা হলো মানবিক। কিন্তু সেই মানবিক হারিয়ে যখন রাজনৈতিক স্বার্থ চরিত্র করার জন্য নিজের জাতকে, নিজের ধর্মকে, নিজের পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশীকে আক্রমণ করা, মারা, এটাই তো রাজনৈতিক কাজ নয়। ভগবান আল্লাহ, ঈশ্বর গড আমরা যাই বলি না কেন, সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রাণীর থেকে মানুষকে করেছে, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে সবার থেকে সেরা যদি মানুষ হয়, সেই মানুষের কাজ হলো মানুষকে ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা না দিয়ে এই কে একটা উড়ে খই গোবিন্দ বাপি, সে তার ভাষা একটা শুনলাম, সে একটা দোকান থেকে কিছু মাল নিয়েছে, দোকানদার যখন তার কাছে টাকা চাইছে, সে এত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেটা আমাদের মুখে আসতে লজ্জা লাগছে। বলছে এই ওর মাকে এই করে দেবো, এই ওর দোকান ভেঙে দেবো, এই তুই কার বলবি, বলকে যা, যত নেতা আছে বল। সে নাকি তৃণমূল করে, আর বলছে শওকত মোল্লার বল, বলছে অভিষেক ব্যানার্জির বল। এদেরকে যত বলবে, অভিষেক ব্যানার্জি তোর বাঁচাতে পারবে না, আমি বেঁধে পিটবো, আমি কসম খাচ্ছি তোর এই এতদিনের মধ্যে তোর দোকান ঘর বাড়ি উৎখাত করে দেবো। এটা কেমন ধরনের কথা? এই আচরণ তো আমরা দেখিনি। ফলে দেখুন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দীর্ঘকাল ধরে আমরা এই সংগ্রাম লড়াই করে এসেছি। আমরা জানি ক্যান্সার ভয়ঙ্করী রোগ, সেই রোগের ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসা এমন একটা যে বিষ, এই হিংসার কোনো ওষুধ নেই। এখন বিজ্ঞানে চাঁদে মানুষ চলে যাচ্ছে, প্লেনে 1 ঘন্টার মধ্যে দিল্লি বোম্বে ঘুরে আসছে সারা পৃথিবী জুড়ে, তারপরেও এই হিংসার ওষুধ বেরোতে পারিনি। আমি বলবো ভাঙড় থানার পুলিশ, যারা এই রেকর্ডিংটা ভাইরাল হয়েছে, কেন ভাঙড় থানায় যারা কলকাতা পুলিশ এখতিয়ার করেছে, মাননীয় যিনি বিবেকম্যান মুখ্যমন্ত্রী বলে দাবি করেন, যিনি পুলিশ মন্ত্রী বাংলার অগ্নিকন্যা বলে দাবি করেন, তার পুলিশ কোথায়? নীরব কেন? কেন এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেনি, কেন আইনের আওতায় আনেনি? এটাই তো বড় দুর্ভাগ্য লাগছে। কারণ এই রফিক কি করছে, আরেকটা আমার মা আরেকজনের মা কি আলাদা? আমার বাড়ির বোন আরেকটা বোন কি আলাদা? তাহলে তাকে খিস্তি দিয়ে গালাগালি করবে এবং তাকে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি, এই জিনিস মানা যায় না। আমরা এরকম বিস্ফোরক আরও দেখছি দক্ষিণ 24 লাগাতারভাবে, বিশেষ করে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ের মধ্যে। কেন এই জিনিস হবে? বিরোধী রাজনৈতিক দল করতে পারে, কে কংগ্রেস করবে, কে সিপিএম করবে, কে আইএসএফ করবে, কে তৃণমূল করবে, কে অন্য দল করবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, আমরা দুটো দলের বিরুদ্ধে কট্টরভাবে ব্যবস্থা নিয়ে বলছি। সেই দুটো দল কারা? একটা আরএসএস, একটা বিজেপি, যারা গোটা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে। কেন? আমি একটাই জিনিস বলতে চাই, আরএসএসের দুটো ডানা, একটা হলো বিজেপি, একটা হলো তৃণমূল। এই দুজনার দ্বারায় এদের লক্ষ্য মানুষের প্রাণ যাক, দাঙ্গা হোক, হাঙ্গা হোক, তাদের অর্থগতি ক্ষমতা লোভের জন্য যা যা করণীয় এই তৃণমূল আর বিজেপি তাই করছে। আর আরএসএস বুঝেছে 35 বছর এখানে সিপিএম ছিল, স্বাধীনতার পর 75 বছর ধরে ভারতবর্ষের শক্তি হয়নি, যে কোনো প্রকারে কংগ্রেসকে সরিয়ে এখন দিল্লিতে এসেছে এবং বাংলাতে যখন এই তৃণমূলের হাত ধরে আসছে,
ফলে এখন RSS এর সংখ্যা হু করে বাড়ছে, প্রত্যেক দিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগছে। তাই তো বিজেপি করছে রাম মন্দির, অন্যান্য মন্ত্রী, মমতা ব্যানার্জি করছে জগন্নাথ মন্দির, ও করছে গণেশ পুজো, এ করছে গণেশ পুজো, ও করছে দুর্গা পুজো, এও করছে দুর্গা পুজোর প্যান্ডেলের টাকা। আমার বক্তব্য ধর্ম নিয়ে খেলা নয়, ভাতের খেলা হোক, জাতের লড়াই নয়, মানুষের কর্মস্থানের লড়াই হোক। বাংলার মানুষ খাওয়া পাচ্ছে না, কাজ পাচ্ছে না, বিভিন্ন রাজ্যকে প্রাণ যাচ্ছে, আর এরা ধর্মের ব্যবসাটাকে সামনে রেখে মানুষকে বলেই দিচ্ছে। তাহলে কি আপনি বলতে চাইছেন রফিকুলকে এরকম ভাবে কথাবার্তা বলার জন্য গ্রেফতার করা উচিত? অবশ্যই গ্রেফতার। মার গণধোলাই যা খেয়েছে, কিন্তু আমার বক্তব্য, তুমি আরেকটা মাকে তার জন্মলঙ্গ খুব নোংরা ভাষা, এই করে দেবো, ওই করে দেবো, যে ভাষাগুলো আমার মুখ থেকে বলতে পারছি না, এই ভাষাগুলো বলার অধিকার ওরকে দিয়েছে। এখানেই তো সে গণতন্ত্র হরণ করেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা দরকার। যদি আইনের পথে হেঁটে ওকে যদি গ্রেপ্তার করে কমসে কম যদি 1 মাস জেল থেকে ঘুরে আসে, দ্বিতীয় কোনো নেতা আর এরকম অন্য মায়ের, নিজের মাকে মা বলবো আর অন্য মাইকে খিস্তি দেবো, নিজের বোনকে বোন বলবো আর অন্য বোনকে অত্যাচার করব, এই জিনিসগুলো ভুলে যাবে। ফলে এগুলো হওয়াটা উচিত। কেন পুলিশ নীরব আমি জানি না। আর কলকাতা পুলিশ করলেন ভাঙড়ের মানুষের উন্নতি কী হয়েছে, কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। ফলে প্রত্যেক দিন এই অত্যাচার চলছে। আমরা এই অত্যাচারকে ধিক্কার জানাই, নিন্দার জানাই, এবং রফিকের উপযুক্ত শাস্তি ভাঙড় এলাকার মানুষ দিয়েছে। আমরা মনে করছি এটা সঠিক জবাব দেওয়া হয়েছে, এবং অদূর ভবিষ্যতে এরকম যাতে না হয় তার জন্য সচেতন থাকতে হবে মানুষকে। দেখুন, শওকত মোল্লা অলরেডি অনেক আগে থেকেই শওকত মোল্লার পালা হয়ে আছে। সে ভয়তে জনগণের টাকা ধ্বংস করে 5টা করে গাড়ি নিয়ে ঘুরছে এবং পুলিশ নিয়ে ঘুরছে, এতগুলো ক্যাটাগরি নিয়ে ঘুরছে। কারণ সে নিয়ে যদি ঘোরে তাহলে পশ্চিমবঙ্গে আরও অনেক বিধায়ক আছে। তারা জনগণের ট্যাক্সের টাকা ওদের খাওয়া হয়, ওদের মাইনে চলে। আমাদের মাইনে কে দেয়? আমরা তো জনগণের ট্যাক্সে চলি না। কিন্তু আয়লা, লায়লা, আমফান, বুলবুলি, লকডাউন এবং যেখানে খুন, মার্ডার, ধর্ষণ, অত্যাচারিত হয়েছে তাদের হয়ে আমরা লড়াই করেছি। বিনা পয়সা দৌড়ে গেছি, পকেটের টাকা খরচা করে তাদের সাহায্য করছি। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে, শঙ্করপুরে করিম মোল্লাকে যে কুপিয়েছে, সেই লড়াইটা আমরা লড়েছি। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনায় 2রা সেপ্টেম্বরে যে শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে কারেন্টের পোস্টারে রেখেও তাকে খুন করেছে, তার কেসটা নিয়ে আমরা দেখছি। প্রশাসনের লড়াইটা আমরা লড়ছি। কিন্তু আমাদের বলার বক্তব্য, তাই মানুষ সঠিক জায়গায় আসুক, সঠিক জায়গায় হোক, এবং আমাদের মতো মানুষের নিরাপত্তা খুবই দরকার। বারবার আমরা তৃণমূল নেতাদের হুমকি, প্রশাসনের হুমকি, গুন্ডাদের হুমকি, দুষ্কৃতীদের হুমকি, তারপর আমরা প্রশাসনকে অ্যাপ্লাই করেই পাই না। আমরা আবার বেসরকারিভাবে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরতে হয়। কেন এগুলো হবে? তাহলে আমরা যখন বিনা পয়সা ছুটছি, আর যারা সরকারি মাইনে পাচ্ছে, জনগণের টাকা ধ্বংস করছে, তাদের আবার জনগণের চমকানোর জন্য গুন্ডা দেবো, পুলিশ দেবো, ঠিক জিনিস নয়। তাহলে গণতন্ত্র বলে আর কিছু থাকছে না। এই করে গণতন্ত্রের নামে যারা দলতন্ত্র দাপট করছে, এদের বিরুদ্ধে সঠিক ভূমিকা নেওয়া উচিত।